মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল যেভাবে বাবু স্কুলে যায় প্রতিদিনের মতন, বাবু কিন্তু সেইভাবে আজকে রেডি। কিন্তু আজকে ড্রেস আপটা একটু আলাদা ধরনের হয়েছে, সেটা আগে তোমাদের দেখাচ্ছি, তারপরে বলছি কেন আজকে এই ড্রেস আপটা বাবুর হয়েছে। এই যে তোমরা দেখো, এই যে বাবুকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে বাবু এই ড্রেসটা পরেছে। আজকে কিন্তু বাবুর স্কুলে পিকনিক, মানে বাচ্চাদের এক নিজস্বভাবে স্কুলের ভেতরে ওরা আজকে পিকনিক করবে। এটা টোটালটাই কিন্তু স্কুল মানে মানে ডিসিশনটা নিয়েছিল যে বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিক হবে, ওরা ওদের মতন করে সেলিব্রেট করবে আজকের দিনটা। মানে ওখানে কোনো গার্জেন থাকবে না, বেশ একটা আনন্দের ব্যাপার। আজকে ওদের মতন করে ওরা খাওয়া দাওয়া করবে, খেলাধুলো করবে। সেই জন্য স্কুল থেকে বলেছিল টয় নিয়ে যেতে। কড়াইশুটিগুলো ভাবলাম বেছে নেই, কারণ কচুরিটা বানানোর আগে কড়াইশুটি বেছে পুরটা যদি রেডি করা যায় আর তারপরে আলুর দমটা যদি করে রাখা যায়, তাহলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে। জানি না কতটা করে রাখতে পারবো, সময়ের মধ্যে যতটা পারি দেখা যাক, এগিয়ে রাখার চেষ্টা করি। তো বাবুকে যেহেতু আনতে যেতে হবে, তো আজকে ভাবছিলাম যে এই যে পিকনিক বাবুর স্কুলে হচ্ছে, এটা কিন্তু স্কুল একদিকে খুব ভালো করছে। যে বাচ্চাদের যে একটা পিকনিকের জন্য একটা এন্ট্রি ফিস থাকে, সেটা তো আগেই পেড করতে হয়েছিল। তো তারপরে আজকে যে পিকনিকে ওখানে যে খাওয়া দাওয়াটা হবে, সেই ফুডটা কিন্তু স্কুল থেকেই প্রোভাইড করবে। আমি ভাবছি যে আমাদের যখন আমরা যখন পিকনিক করতাম, সেই সময়টা ছিল আলাদা। বলতে কিরকম, সেই সময়টা ছিল আলাদা। কি করতাম আমরা পিকনিক করতাম, সবাই মিলে বলতাম এই পিকনিক করবি, দুটো করে ডিম নিতাম, তুই দুটো ডিম, ওই দুটো ডিম দিয়ে ডিম দিতাম। তারপর বাড়ির থেকে একটু চাল দিতাম, কেউ একটু তেল দিলাম, মানে সব বাড়ি থেকে কালেকশন কিন্তু হচ্ছে। কেউ চাল, তারপর তেল, পেঁয়াজ, দুটো একটা পেঁয়াজ ও দিবে, একটা পেঁয়াজ ও দিবে, একটা পেঁয়াজ ওর একটু রসুন দেবে, এইটুকুন একটু আদা দেবে, দিয়ে সব কিছু কালেকশন করতাম। মানে চাল কিন্তু অনেক সময় দুরকম, কারো একটু চিকন চাল, কারো একটু মোটা চাল হতো, কোনো অসুবিধা নেই, মানে একসঙ্গে। মানে পিকনিক এটা একটা আনন্দের ব্যাপার। তারপর কি করতাম, জ্বালানি মানে উনুন করে নিতাম ইট দিয়ে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। এখন তো গ্যাস ট্যাস হয়েছে, তখন তো আর মারা গ্যাস দিত না, নিজেরা পিকনিক করতাম, মানে নিজেরা উনুন করে নিলাম। তারপরে কি করতাম, মানে হয়তো দেখলাম যে এ একটু বাস দিল, এর গাছে শুকনো ডাল আছে, ওটাই খড়ি হিসাবে নিতাম। তারপর দেখলাম কোনোখানে একটু বেড়া ভাঙা পড়ে আছে, চলো ওটাই ভাঙো, ভেঙে তখন ওটাই আমরা জ্বালানি হিসাবে বেশ ভেঙে চুড়ে একদম মানে ফুল এনার্জি রেডি করে নিয়ে কিন্তু আমরা রান্না করতাম। মারা কিন্তু দেখতে আসতো, কিরে কি করছিস, আমাদের কিছু করে দিতে হবে নাকি? না না, আমাদের কিচ্ছু করতে হবে না, সব আমরা করব। তারপরে রীতিমতো রান্না যখন হতো, যখন ঝোলটা টকবক করে ফুটে উঠতো, তখন হয়তো মারা এসে দাঁড়ালো, মা কেউ হয়তো কাকিমা জেঠিমারা আসলো, কিরে তোদের কি খাবারটা বেড়ে যাবে? না না, সব করবো আমরা। মানে তখন কি আনন্দ। আবার বাসে যদি কোনো জমি চাষ যারা করতো আর কি, তাদের বাড়ি জমিতে যদি আলু হতো চাষ, মানে শীতকালে এই সময়টা আলু হয়, কি করতাম, এই আগুনে মানে উনানে এখন আগুন আছে, চল একটু আলু তুলে নিয়ে আসি, গাছ শুদ্ধ আলু একটা টেনে তুলে ওই আগুনের মধ্যে দিয়ে দিলাম, আলু পোড়াও খাওয়া হয়ে গেল। মানে তখন আবার ডিম ভাবতাম, এই তোরটা মনে হয় বড়, এই তোরটা ছোট নাকি, এই ডিম ছুলতে গিয়ে হয়তো খোসা উঠে গেছে, না না এটা আমার ভাগের না। মানে কত রকম ভাবে আমরা পিকনিক করেছি, তাই না? তো এখনকার দিনে বাচ্চারা সেই আনন্দে স্বাদটাই পায় না। তাই ভাবছিলাম আর কি, পিকনিক প্রসঙ্গে কথাগুলো মনে হওয়াতে না, নিজেদের কথাগুলো, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। রান্না আমার হয়ে গেছে, সকালে জলখাবারটা হয়ে গেছে। আগে দেখাই আমি কি রান্না করলাম আজকে। এই যে ভাত, এই যে ডাল। ভেবেছিলাম আজকে ডাল করবো না, কিন্তু তাও ডালটা করতে হলো। দুটো বললো একটু ডাল করো আমাদের জন্য, ছেলে আর আমার জন্য। আর এই চিম চচ্চড়ি, আমার ফেভারিট একদম। আর এই যে সকালে জলখাবার নিয়েছি, দুটো রুটি, চিম চচ্চড়ি। আর যেহেতু রুটির সঙ্গে একটু মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য গুজিয়া ছিল ঘরে, তো দুটো গুজিয়া নিলাম। জলখাবারটা খেয়ে নিই। আর এই যে পাঁপড় ভাজা, নিরামিষ খাওয়া একটু ভাজা না হলে ভালো লাগে না। গুড ইভিনিং। বিকেলে বাবুকে যোগা ক্লাসে নিয়ে গেছিলাম, যোগা ক্লাস থেকে একটু আগেই এলাম। তো আজকে দুপুরে বাবুকে যখন স্কুল থেকে নিয়ে এলাম, তারপরে না খাওয়া দাওয়ার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, বলতে মানে ঠান্ডা লেগে গেছে আমার।
বুঝতে পারছিলাম সকাল থেকে। কিন্তু তখন সকালে ব্রেকফাস্ট করার পরে আর ওষুধটা মানে একটা ভেবেছিলাম ক্যালপল খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো দুপুরে ভাত খেয়ে একটা ক্যালপলও খেলাম কিন্তু কিন্তু তবুও শরীরটা একটু আগের থেকে একটু ঝরঝরে লাগছে, কিন্তু মানে গলার এই দুটো সাইডটা না মানে ঢোক চিপতে ব্যথা লাগছে। তারপরে চোখগুলো মনে হচ্ছে বন্ধ করে থাকলে একটু আরাম হচ্ছে, কিন্তু মানে শরীরটা ঠান্ডা লেগে গেছে সেটা খুব ভালো মতনই বোঝা যাচ্ছিল। কিন্তু ঘরের কাজ তো করতে হবে, বসে থাকলেও হবে না। তো ভাবলাম যে দুপুরে যখন আগে ভেবে নিয়েছিলাম যে দুপুরে আমি কড়াইশুঁটি, কচুরি, পুরটা আর আলুরদমটা করে রাখবো। সেই জন্য কিন্তু আমি আলুটা ওবেলা সেদ্ধ করে ছুলেও রেখেছি, কিন্তু আর কমপ্লিট মানে আলুরদমটা কমপ্লিট করতে পারিনি শরীরটা খারাপ লাগার জন্য। তো বাবু যোগা থেকে এলো, ওকে দুধ দিলাম, খেয়ে গেল পড়তে। বাবানও আজকে টিউশনেতে গেল, আর আমি চা নিয়ে বসেছি। আর রান্নাটা আজকে কমপ্লিট করতে হবে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের দিনও কড়াইশুঁটি, কচুরি করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিন্তু আজকে ভেবেছি না, আজকে শরীর খারাপ লাগলেও রান্নাটা আমি যেহেতু করব, তো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে কড়াইশুঁটির কচুরি পুরটা রেডি করব। তার জন্য আমি কিন্তু এই মিক্সির যে বাটিটা আছে তার মধ্যে কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু দেবো সামান্য একটু জল। আমি কিন্তু সব মশলাগুলো এক একে করে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে কড়াইশুঁটির মানে পেস্টটা করে নিলাম খুব সুন্দর করে। এখানে হচ্ছে একটা মানে সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছি। এখানে টমেটোর পেস্ট, আর গ্যাসের হিটটা একটু কমিয়ে দিই। আর এখানে কাজু, একটু চালমগজ আর পোস্ত বেটে নিয়েছি। সাদা তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুটা সেদ্ধ করে ছুলে রেখেছিলাম সেই আলুগুলো এবার কড়াতে দিয়ে দেবো। এবার আলুগুলো একটু ভেজে নেব, দিয়ে পুরটা রেডি করে নেব। দিয়ে তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আগেই পুরটা দেব না, আমি কিন্তু আগে একটু এই যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু কড়াইয়ে আগে দেব। আচ্ছা, অনেকে আছেন যে কড়াইশুঁটিটা যখন পেস্ট করা হয় তখনই তার মধ্যে আদা কুচো, মানে আদা টুকরো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু সেরকমভাবে দিই না। কারণ কড়াইশুঁটিটা মানে কড়াতে দিয়ে নাড়াচাড়া করতে যে সময়টা লাগে তার থেকে একটু বেশি সময় লাগে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে যাবে। এই যে কড়াতে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি, আমি আগে এটা একটু নেড়ে চলে যাবো। কারণ এই আদা আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিলে কী হয়, যে আদার যে স্মেলটা আছে একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু সেই স্মেলটা চলে যায়। পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি এই কড়াইশুঁটির পেস্টটা দেবো। তো আমি যখন কড়াইশুঁটির কচুরিটা রেডি করি, মানে কড়াইশুঁটির পুরটা যে যখন রেডি করি, তখন তার মধ্যে কিন্তু একটু হিং ফোড়ন দিই আর একটু কালো জিরা দিই। তো হিংটা দেখছি শিশিটা যখন বের করলাম, দেখছি হিংটা আমার পুরো শেষ হয়ে গেছে। মানে হিংটা আমার ঘরে এখন আনা নেই। আর আমি ভেবেছিলাম ছিল, বাট শেষ হয়ে গেছে, তো হিংটা দিতে পারলাম না। সেই জন্য আমি কিন্তু একটা প্লেটে কালো জিরা নিয়েছি, সেটা আমি এবার এখানে কড়াইতে দিয়ে নিচ্ছি। এবার এই কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে এই প্রথমে হিং আর কালো জিরাটা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেই কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু কড়াইশুঁটির পুরটা দিই। কিন্তু ওটা তখন একটু ভুলে গেলাম, তাহলে তো এটা এবার এখানে আমি ঢেলে দিচ্ছি। একটু ফোড়ন দিয়ে নিলাম, এটা এখানে ঢেলে দিচ্ছি। প্রথমে একটু বিট নুন দিলাম, তারপরে একটু আমরা যে রোজ দিন যে ব্যবহার করি নুনটা, সেই নুনটা কিন্তু একটু দিলাম সামান্য, মানে স্বাদ মতো নুনটা দিতে হবে। আর দেবো একটু সামান্য চিনি। ভালো করে এটাকে দিয়ে চেড়ে একটু শুকনো শুকনো করে দিতে হবে। একটা তেজপাতা নিয়েছি, এই একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি কড়াতে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটো পেস্ট। এটা এদিকে ভালো করে কষে নিয়ে যখন খুব
পুরটা একবার নেড়ে দিই। এবার ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে দেবো এর মধ্যে এই কাজু, চালমগজ আর পোস্ত বাটা। আর দেবো এই আদা, কাঁচা লঙ্কা পেস্ট যেটা আমি করেছিলাম। তারপরে দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে এটা কিন্তু ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ঘরে আমার টক দই নেই, যেহেতু শীতকাল, এখন টক আর দইটা ঠিক মতন হয় না, যেন আর শীতের সময় টক দইটা খাওয়া হয় না, যেন টক দইটা মানে বসাই না। আর ঘরে টক দই আনাও নেই, ওই জন্য টক দইটা দিলাম না। যদি ঘরে টক দই থাকতো, কিংবা তোমরা যখন করবে যদি টক দই থাকে, এই সময় কিন্তু একটা টক দই 1 থেকে 1.5 চামচ দিতে পারো। দেবো স্বাদ মতো নুন। এবার কড়াইশুঁটির পুরটার মধ্যে আমি একটা মানে আলাদা ধরনের জিনিস দেবো। এটা অনেকেই হয়তো দেয় না, কিন্তু আমি দিই, সেজন্য আমি তোমাদের সঙ্গে এটা মানে শেয়ার করছি। এবার আমি একটু এর মধ্যে যে ছাতু থাকে, যে ছাতু আমরা খাই, সেই ছাতু কিন্তু 1 চামচ এবার দিয়ে দেবো। 1 চামচ ছাতু, এই পুরটা মোটামুটি হয়ে এসছে, এগুলো একটু 1 চামচ ছাতু আমি দিয়ে নেড়ে নেবো। তাহলে কী হবে, এক্সট্রা যে জলটা থাকে সেই জলটাও কিন্তু টেনে নেবে ছাতুটা। আর এদিকে দেখো মানে সুন্দর করে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা থেকে। এবার দেব কুচনো ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে তোমাদেরকে এটা দেখাইনি, ময়দার লেইগুলো করে রেখেছি। তো এবার এই লেইটাকে একটু হাতে এইভাবে বাটির মতন করে নিয়েছি। এবার এই পুরটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, দেখছো তো তোমরা। তো এটাকে আমি একটুখানি হাতে এর উপর প্রেস করে একটা গোল বলের মতন করে নিয়ে এর মধ্যে দেব। দিয়ে ঠিক এইভাবে মুখটাকে যেমন মোমো করে সেইভাবে কিন্তু বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে সুন্দর করে হাতের তালায় মানে তালুতে এইভাবে প্রেস করে নেব। নিয়ে একটা সুন্দর করে ইয়ে করে এইভাবে কিন্তু জিনিসটাকে ঠেসে নেব। তাহলে কি হবে, পেলতে গেলে ভেঙে যাবে না। এবার দেখো এখানে আমি একটা করেছি, এই বাকিগুলো কিন্তু আমি ঠিক এইভাবে করে নেব। কেমন হয়েছে? সুপার। কচুরির ভিতরে পুরটা দেখাও একটু, কেমন হয়েছে কচুরিটা? দেখালে লোকের নজর লাগবে। বাবা মা বললো, বাবা মা বাড়িতে নিয়ে গেছিলাম, বাবা মাকে দিলাম, বাবা মারও বললো ভালো লেগেছে। সবাই মানে খাবার করলে ভালো লাগলে বললে একটু ভালো লাগে, মানে নিজের মধ্যে একটু মানে বেশ যে না স্যাটিসফ্যাকশন আসে যে না করে খাওয়ালাম, জিনিসটা ভালো লাগলো। আবার নিজের স্যাটিসফ্যাকশনটা অনেকটাই ইমপ্রুভমেন্ট হয় আরো, তাই কি না দুলো? একদম। খাও আর বাবা ভাবছি আমি, হ্যাঁ গরম গরম খাও। খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার শুতে যাব। আজকের ব্লগটা যদি তোমাদের সকলের খুব ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে।
ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।